নমস্কার বন্ধুরা, সিজা নার্সারির পক্ষ থেকে আপনাদের জানাই আরো একবার ওয়েলকাম। এই জৈব সার তৈরি করতে গেলে বেশ কিছু উপাদানের প্রয়োজন। সেই উপাদানগুলো আপনারা কিছু যদি কম পান, সেটা কম দিয়েই করবেন। আর গুঁড়ো শিংকুচি এই যে উপাদানগুলো, কিছু কিছু উপাদান দেখা গেল আমি 10-12টা উপাদান দেব। আপনারা যদি 10-12টা উপাদান নাও পান, তার মধ্যে কিছু উপাদান আপনারা দেবেন অবশ্যই। গোবর সার আর খোল মোটামুটি একসাথে করে এখানে 2 কেজি মতন নেওয়া হলো। এইটা ধরেন 500 গ্রাম। এইগুলো আমার কাছে নষ্ট চালের গুঁড়ো আছে, আমি নষ্ট চালের গুঁড়ো নিয়েছি, অসুবিধা নেই। আপনাদের কাছে যদি নষ্ট না থাকে ভালো নেই। এইবার দেখেন, এইবার হচ্ছে মেন মিশিয়ে এই থেকে আশ করে দিই একটু। চলো 1 কেজি চালের গুঁড়ো, 500 গ্রাম ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার আর 2 কেজি মতো খোল। এইবার আপনাদের মেন জিনিসে চলে আসলাম। দেখেন হাড় গুঁড়ো আছে আপনার 6 কেজি, মানে একটু কম বেশি হয়, কোনো রকম কোনো ব্যাপার না। জৈব সার, এটা কোনো কোনো অসুবিধা হওয়ার কথা না যদি আপনারা খুব কম বেশি না করে। প্রত্যেকটা গাছে আপনারা ব্যবহার করতে পারবেন সেই রকম একটা জৈব সার আপনাদের দেখাচ্ছি। দেখেন এইটা হাড় গুঁড়ো 6 কেজি নিলাম। এবার শিংকুচি দেখেন, হাড় গুঁড়ো আপনার গেল 6 কেজি, শিংকুচি গেল আপনার 3 কেজি। এবার এইটা যে কোনো জায়গায় আপনারা করতে যাবেন না। যদি বাড়ির ভিতরে করেন গ্যাস গন্ধ হতে পারে, এই যে জাতীয় জিনিস হচ্ছে এটায় প্রচুর গন্ধ বেরোতে পারে। এবার এই জাতীয় জিনিস আপনারা সবসময় এটা ফাঁকা জায়গায়, এবার বাড়ির ফাঁকা এরিয়ায় যেখানে কুকুর বিড়ালে টানাটানি করতে পারে এইসব জিনিস, সেই জন্য আপনারা সবসময় একটু ফাঁকা এরিয়ায় দেখেন। এর মধ্যে শিঙের এই যে বড় বড় অংশ যেগুলো আছে, এইসব অংশ কিন্তু শিঙের অংশ এর মধ্যে আছে। এই আর এইটা হচ্ছে লেদার লেদার মিল, এটা হচ্ছে চামড়া। চামড়া আছে, এটা মোটামুটি 2 কেজি চামড়া আছে এর মধ্যে, 2 কেজি চামড়া। এবার এটা হচ্ছে হর্ন মিল, খুর আছে, খুর গুঁড়ো। এটার মধ্যে এই যে লাল সাদা লাল কালো এরকম টেক্সচার আসবে, কিন্তু এইটা আপনাদের ছোট ফার্মেও থাকতে পারে, কোথাও কোথাও ছোট বড় নানা রকম হতে পারে। এটা হচ্ছে 1.5 কেজি পরিমাণে নিলাম বাদাম খোল। এই বাদাম খোলের জায়গায় আপনারা, বাদাম খোল একটু কস্টলি হয়, 50, 55, 60 টাকাও কোথাও কেজি হয়। বাদাম খোলের জায়গায় আপনারা বাদামের টুকরো পেলে টুকরো নিতে পারেন, যেগুলো হচ্ছে গুড়। এবার আপনারা বলতে পারেন গুড় দিলে নানা রকম পোকামাকড় আসতে পারে। হ্যাঁ, অবশ্যই আসতে পারে, তার জন্য ব্যবস্থা আপনাদের দেখাবো। যে গুড়টাকে আমি কিছুটা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে না দিয়ে এরকম জলে চুবিয়ে দিলেও হবে। আর গুড়টা একদম মানে জল জল বলে আমি এটা জলের সাথে দিচ্ছি। এইবার এটাকে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার আমি যেটি দিচ্ছি এটি হচ্ছে 3G দানা। 3G দানা দেওয়ার কারণে আপনাদের গুড়ের জল দিলেও সেই জলে পিঁপড়ে পোকামাকড় আসবে না। তার জন্য আমি এই দানাটি দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই দানাটি ভালো সুন্দর করে উপর দিয়ে দেওয়া হলো এবং তারপরে খুব সুন্দরভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। আইটেম আমি আমি তৈরি করলাম। এরপরে এর সাথে আরো কিছু জিনিস, আরো 10-12টা জিনিস এর সাথে অ্যাড হবে, সেইগুলো দিয়েও আপনাদের আমি দেখাবো। দেখেন এইটা এবার এই গুড়ের জল এরকম ভাবে দিয়ে দিতে হবে। গুড়ের জলে যদি আপনাদের ময়েস্ট না হয়, নর্মাল জল দিয়ে ময়েস্ট করে নেবেন। দেখেন বন্ধুরা, এই যে জিনিসগুলো এগুলোকে খুব সুন্দর করে আমি মিশিয়েছি, এবং এইটা মিশানোর পরে এইটাকে মোটামুটি মিনিমাম 1 মাস মতো এটাকে ময়েস্ট, মানে এর উপরে জল দিয়ে ভেঙে আবার কিছুটা জল দিয়ে রাখতে হবে এরকম। আমি যখন এটাকে একটা সাইডে রাখবো, এটা কিন্তু কুকুর বিড়ালে টানতে পারে এইটাতে, কারণ এর মধ্যে অনেক জৈব উপাদান আছে যার কারণে। এবার এইটাতে আবার উপর দিয়ে জল দিয়ে ভালো করে কোনো একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে ছায়া জায়গায় রেখে দেবেন। 1 সপ্তাহ পরে আবার এতে কিছুটা জল দেবেন, জল দিয়ে এটাকে আবার নাড়িয়ে দেবেন, তাহলে এর গ্যাস গন্ধটা মোটামুটি বেরিয়ে যাবে। মোটামুটি 1 মাস মতো এই অবস্থায় রাখবে, 1.5 মাস রাখতে পারলে ভালো। 1 মাস পরে এর ভিতরে অন্য কিছু আরো উপাদান মিশিয়ে আমরা এটিকে জমিতে প্রয়োগ করার মতো করব, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মিশালেই হয়ে যাবে। সেটি আপনাদের এর পরে যে নেক্সট পার্ট হবে, সেই পার্টে আপনাদের সেই মিশানোটা দেখাবো। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আপনাদের সবার মধ্যে পৌঁছে দেবেন। আর যদি আপনাদের এই ধরনের সার তৈরি করা হচ্ছে, এই সার যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।